হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আর আশা করছি আপনারাও খুব ভালো আছেন। তো আজকে একদম রেস্টুরেন্ট স্টাইলে নিয়ে চলে এসেছি ভেজ মাঞ্চুরিয়ান। তো দেখে তো নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগছে। আর চলুন আপনাদের পাতেও যেন এরকম হয়, আমি এরকম রেসিপিটা শেয়ার করে দিচ্ছি যাতে আপনাদের বাড়িতেও আপনারা সিম্পলভাবে বানিয়ে ফেলবেন। তো দেখুন তার জন্যে কী কী নিচ্ছি: বাঁধাকপি, বিনস, ক্যাপসিকাম আর গাজর। ব্যাস, ঘরে থাকা এই কটি উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। তো এখানে দেখুন আমি গাজরটাকে একদম গ্রেটারে গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি এবং বাঁধাকপিটাকেও একদম ঝুরো ঝুরো করে কেটে নিয়েছি। তো চলুন নেক্সট স্টেপে আমরা যাই। তো এইবার এগুলো কাটার পরে আর কি কি নিচ্ছি: একদম সিম্পল মশলা, অল্প পেঁয়াজ ছোট ছোট করে একদম কেটে নিয়েছি, আদা আর রসুন আর কাঁচা লঙ্কাটা আমি কাটিনি, আপনারা চাইলে ওটাকেও ছোট ছোট করে কুচি করে নেবেন। আমার যেহেতু বাচ্চা খাবে সেই জন্য আমি ওটাকে গোটা গোটা চিড়ে নিয়েছি। এইবারে চলুন আমরা এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিই। তো তার জন্য নিয়েছি আমি একটা বোল, এরপরেও ওতে আমি সব সবজিগুলোকে দিয়ে দিব। আর এই ভিডিওটা আপনাদেরকে রিকোয়েস্ট করছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। একটাও কিছু মিস করলে কিন্তু পুরো রেসিপিটা কিন্তু ভালো হবে না বন্ধুরা। তাই জন্যে রেসিপিটা একদম সম্পূর্ণ স্কিপ না করে ফুল ওয়াচ করুন, তাতে কিন্তু আপনারা বুঝতে পারবেন কী স্টেপের পর আমি কি করছি, যাতে আপনাদেরও একদম কিন্তু সুন্দরভাবে রেসিপিটা হয় আপনারা যখন বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন একে একে সব সবজিগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো কিন্তু সব নিয়ে নিচ্ছি। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলবো অনেক 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 ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্যে। আর নতুন বন্ধুরা যদি কোনো ভিজিট করছেন আমার এই চ্যানেলে, তো প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকে যাবেন। আপনাদের মানে নিত্য নতুন এইভাবে রেসিপি বলুন বা ব্লগ ভিডিও আমি শেয়ার করি, তো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমিও আপনাদের সাথে থেকে যাব, আপনাদের ভালো ভালো কমেন্টস আমাকে উৎসাহ দিবে। আর পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থাকে এবং আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছে এবং দিয়ে যাবে। তো দেখুন এখানে আমি সবকটা সবজিকে নিয়ে নিয়েছি, আর এতে আমি এখন শুধু অল্প লবণ দেব। পরিমাণ মতন লবণটা দিয়ে আমি কিন্তু এটাকে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। যেহেতু এটাতে লবণ দিচ্ছি আর সবজিগুলো থেকে নিজস্ব একটা নুন দেওয়ার পর একটু জল বেরোয়, তো সেই জলটা কিন্তু আমার একদমই কাজে লাগবে না। সেই জন্যে কিন্তু আমি এটাকে এখন ভালো করে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ। আর এটা আপনারা যতক্ষণ ঢাকা দিয়ে রাখতে পারবেন জিনিসটা কিন্তু ততই বেশি সুন্দর হবে। সেই জন্য দেখুন এখানে আমিও কিন্তু ভালোভাবে লবণটা দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্যে। এর যে একটা ময়েশ্চার বেরোবে, এর যে জলটা বেরোবে, সেই জলটা কিন্তু আমাকে বের করে দিতে হবে, না হলে কিন্তু মাঞ্চুরিয়ানগুলো ক্রিস্পি হবে না। এই স্টেপটা কিন্তু আপনাদেরকে খুব ভালো করে মন দিয়ে মনে রাখতে হবে কিন্তু, সেই জন্যেই বলছি ভিডিওটা স্কিপ করবেন না। আর চলুন এইবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি আধ ঘন্টার পর ফিরে এলাম। দেখুন কিভাবে একদম অল্প হয়ে গেছে, কতটা ছিল, আর দেখুন কিভাবে নিচড়ে নিচড়ে আমি জলটা বের করছি। আপনারাও কিন্তু এইভাবেই কিন্তু শক্ত করে চিপে চিপে জলগুলোকে কিন্তু বের করে দিবেন, একদম ড্রাই করে দিবেন, না হলে কিন্তু মাঞ্চুরিয়ানটা সুন্দর হবে না। দেখুন প্রত্যেকটা ইয়ে করে করে আমি মুঠো মুঠো করে জলগুলোকে পুরো একদম বের করে দিচ্ছি, আর এই জলটা আমাদের কোনো কাজে লাগবে না। আর ঘরে থাকা এরকম কিছু উপকরণ দিয়ে যদি বাড়ির লোককে সারপ্রাইজ করা যায় তো খুবই ভালো লাগে, তাদেরও মনটা ভালো হয়ে যায়। সব সময় তো আমরা রেস্টুরেন্টে যেতে পারি না খাবার জন্যে, তো মাঝে মধ্যে যদি এইরকম বাড়ির সবাইকে সারপ্রাইজ দিই তাহলে ওদেরও ভালো লাগে আর নিজেরও ভালো লাগে। তো দেখুন একবারে জলটা বের করার পর আমি একটু গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলা আর নিয়েছি এইটাতে ময়দা। তো এখানে বলে রাখি বন্ধুরা, ময়দা যতটা নিব, আমি যেমন ময়দা নিচ্ছি 2 চামচ, তো তার 1 চামচ বেশি আমাকে নিতে হবে কিন্তু কর্নফ্লাওয়ার। যেমন আমি 2 চামচ ময়দা নিলাম, তো আমাকে কর্নফ্লাওয়ার নিতে হবে 3 চামচ। তো এই মেজারমেন্টটা আপনারা যদি ঠিক করে রাখেন, যদি আপনারা ময়দা একটু বেশি নিয়ে থাকেন তখন কিন্তু কর্নফ্লাওয়ারটা তার থেকে 1 চামচ বেশি নেবেন। তো এইটাও আপনারা একটু মাথায় রাখবেন যখন আপনারা বাড়িতে বানাবেন। তো এটার মেজারমেন্টটা ঠিক থাকলে পারফেক্ট বলসগুলো কিন্তু হবে। তো
তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি। এরপরে অল্প একটু কাটা আদা নিয়ে নিয়েছি, আদা কুচি যেটা আমি রেখেছিলাম, পেঁয়াজ কুচি অল্প মতো নিয়ে নিয়েছি, আর অল্প নিয়ে নিব রসুন কুচি। এইবারে সব শুদ্ধ কিন্তু আমি আগে থেকেই যেহেতু লবণটা দিয়ে রেখেছিলাম, তো এখন আর আমি এখানে লবণ অ্যাড করছি না। এইগুলো সব কিন্তু সুন্দরভাবে আমি একটা মাখিয়ে ছোট ছোট বলস বানিয়ে নিব। তো চলুন আমি বানিয়ে নিই বলসগুলো, আপনারা দেখতে থাকুন। আর এই দেখুন আমার বলসগুলো বানানো হয়ে গেছে। প্রথমে একটা বলস বানিয়ে কিন্তু আমি একটু ফ্রাই করে দেখেছিলাম যাতে ঠিকঠাক মতন হচ্ছে কিনা। যদি না খুলে থাকে তাহলে ভাববেন বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে, আর আমার কিন্তু খুলেনি। আমি একবার একটা ট্রাই করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমি ওটা বলে দিলাম। যখন দেখবেন একটা বল খুলছে না তেলে ফ্রাই হবার পর, তখন সবকটা বল বানিয়ে নেবেন। আর যদি দেখেন খুলে যাচ্ছে তাহলে অল্প একটু কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। তো এখানে বলে রাখি, আমি ফ্রাই করার জন্য আমি এখানে ছোট্ট একটা প্যান নিয়েছি, আপনারা বড় প্যানও ইউজ করতে পারেন। আর তেলটা কিন্তু বন্ধুরা একদম হাই লো মানে ফ্লেমে আপনারা গরম করবেন না, তেলটা একদম লো রাখবেন আঁচটা। আর তেল বেশি গরম হতে দিবেন না, হালকা গরম হবার পর বলসগুলোকে কিন্তু ভাজবেন। যাতে কি হবে, যখন গরম তেল থাকবে তখন কিন্তু উপরেগুলো ভালো ফ্রাই হবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই কারণে আমাদের হালকা আঁচে আর হালকা তেল গরম হবে তখন দিয়ে হালকা হালকা করে এপিট ওপিট করে নিলে ভেতর বাইর সব দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। আর আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার সবকটা বল কিন্তু বেশ ভালোই ভাজা হয়ে যাচ্ছে। আর এখানে আর একটা আমি গ্রেভি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ সয়া সস। এখানে বলে রাখি সয়া সসটা কিন্তু আপনারা ডার্ক সয়া সস নেবেন, হালকা সয়া সসটা নেবেন না। এখানে ডার্ক সয়া সস 2 চামচ, 1 চামচ ভিনেগার, আর কিন্তু আমি নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ। আপনারা চাইলে চিলি সসটাও ইউজ করতে পারবেন, কিন্তু আমি ঝালটা অতটা পছন্দ করি না, সেই জন্যে এইরকম ঝাল। কাঁচা লঙ্কাটা দিয়েছি তো বাচ্চা খাবে, সেই জন্য আমি চিলি সসটা স্কিপ করে দিলাম, ওটা আমি দিলাম না। এরপরে ভালো করে ফেটিয়ে নেবেন, তারপরে কিন্তু নর্মাল জল দিয়ে দিবেন 1 গ্লাস মতন। গ্রেভিটা আপনারা যেরকম মানে বলস আছে সেই হিসাবে ফুটতে হবে, তো সেই জন্যে। আর এখানে আমি সব নিয়ে নিচ্ছি একে একে, ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এটা জল দিয়ে রেডি করে রাখবো। জলটা একবারে রুম টেম্পারেচারে রাখা জলই দিব, এটাতে আর অন্য কিছু মিলাবো না আমি। ব্যাস আমার এটা হয়ে গেছে। আর দেখুন বলগুলোও ভাজা হয়ে গেছে। আর এর সাথে আমি 1 চিমটে কিন্তু একটু চিনি অ্যাড করেছিলাম বন্ধুরা, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। দেখুন জলটা একবারে জল দেওয়ার পর এরকম পাতলা হয়ে যাবে। এইবার আমি প্যানটাতে আবার একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি গরম হতে, আর একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি আমি। এতে আমি একটু গোলমরিচও দিয়ে দিয়েছি। আর এগুলো আমি বেশি ফ্রাই করব না, কেন এই সব ডিশ তো আপনারা জানেন বেশি ফ্রাই করে না। এটা হালকা একদম কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি এপিট ওপিট করতে থাকবো। আর তার সাথে সাথে আমি কিন্তু একটু 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে অল্প জল দিয়ে ওটা কিন্তু একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। এরপর এগুলো আমি ভালো করে ভাজা করে নিই। হালকা হালকা ভাজা হয়ে এসেছে আমার। তারপরে আমার যে নর্মাল যে জল এটাতে আমি একটু গরম জল কিন্তু অ্যাড করব। গরম জলটা ওর সাথে দিয়ে ওই যে একটা পাতলা ঘোল বানিয়ে রেখেছি ওইটা দিয়ে আমি কিন্তু এতে ঢেলে দিলাম। এই দেখুন গরম জল একটু দিয়ে মিক্স করে দিয়ে দিয়েছি। আর দেখুন এটা খুব সুন্দরভাবে মানে একটা কালার আসছে। এইটা কিন্তু কিছুক্ষণের জন্য আমি ফুটতে দিব, তবে হালকা আঁচে ফুটতে দেব। এটা আমি বেশি মানে করব না, বেশি ফুটতে দিব না। কেন কি আর এদিকে আমি বলসগুলো আরেকবার কিন্তু একটু ফ্রাই করে নিয়েছিলাম, যেটা আপনাদের বলে দিচ্ছে। আপনারাও কিন্তু গ্রেভিতে দিবার আগে একটু হালকা বলসগুলো তো ঠান্ডা হয়ে গেছিলো, একটু এপিট ওপিট করে ওই গরম অবস্থায় এই জলের মধ্যে দিয়ে দিবেন যে গ্রেভিটা আমরা বানিয়েছি। তো তাতে কিন্তু জিনিসটা খুব সুন্দর ক্রিস্পি থাকে। আর বলগুলো ভাজার সময় আমার বাড়ির লোকেরা অনেকটা খেয়ে নিয়েছিল, তাই জন্য একটু কম কম লাগছে। আর দেখুন খুব ফোটা শুরু হয়েছে। মানে এই সময় এর থেকে বেশি শুকনো শুকনো আমি করব না। ওই যে কর্নফ্লাওয়ারের যে ঘোলটা বানিয়েছিলাম ওইটা কিন্তু আমি গ্রেভির উপরে দিয়ে দিচ্ছি। তাতে দেখুন গ্রেভির টেক্সচারটা কী সুন্দর ঘন এসে গেছে, আর একবারে পুরো হুবহু রেস্টুরেন্ট স্টাইলে যে মাঞ্চুরিয়ানগুলো থাকে তার মতন কালারটা
এসে যাচ্ছে। ব্যাস, দেখলেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর মানে মুখের স্বাদ বদলানো গেল এবং মনটাও খুশি হয়ে গেল। তাহলে আপনারাও ট্রাই করবেন নিশ্চয়ই বন্ধুরা, যেইভাবে আমি বলে দিলাম প্রসেসটা একটুও মিস না করে ওইভাবে বানাবেন, দেখবেন দুর্দান্ত স্বাদের হয়েছিল। আমি খাবার পরেই বলছি আপনাদেরকে যে আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখবেন যে কত সুন্দর হয়ে মানে খেতে লাগে। তো স্টেপ বাই স্টেপ যেইভাবে বলেছি ওইভাবে যদি করতে থাকেন তো নিশ্চয়ই সুস্বাদু হবে। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের একটু হলেও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সবসময় এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আর দেখুন এত সুন্দর নরম হয়েছিল, আমি একটা কাট দিয়েও আপনাদের দেখাচ্ছি, আর খুব ভেতর অবধি কিন্তু গ্রেভির ইয়েটা পুরো ঢুকেছিল। তো আজকের মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।